কেমন আছো সবাই? সবার জন্য আজকে একটা সবজি রেসিপি নিয়ে এলাম। রমজানে সবজি খাওয়া উচিত। যদিও আমাদের ভাজা পোড়া বেশি খাওয়া হয়। সবজি না খেলে কিন্তু শরীর সুস্থ থাকবে না, সতেজ থাকবে না। সেজন্য আজকে তোমাদের জন্য পালং শাক, কুমড়া, চিংড়ি দিয়ে একটা খুব সুস্বাদু, মজাদার, মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো রান্না করি। প্রথমে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। যেহেতু সবজি রান্না করব, তেলও পরিমিত দিব, পেঁয়াজ রসুনও পরিমিত। আসলে পালং শাক বা এই সবজিগুলো খেতে এত মজা হয়, কম তেল মশলাতেই বেশ সুস্বাদু লাগে। দিয়ে দিয়েছি ১ বাটি চিংড়ি। ছোট ১ বাটি চিংড়ি দিয়েছি, মাঝারি সাইজের। চিংড়িটা না দিলেও এই সবজিটা মজা হয়, চিংড়িটা দিলে একটু বেশি মজা হয়। তো তেলের মধ্যে চিংড়ি, পেঁয়াজ, রসুন ভেজে নিব। অল্প পরিমাণে চিংড়ির ফ্লেভারটার জন্য দিয়েছি। ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো মোটামুটি পেঁয়াজের কাঁচা রঙটা যাওয়া পর্যন্ত হালকা একটু লালচে ভাব হলেই আমার ভাজা শেষ। যখন একটু চিংড়িতেও কালার চলে আসবে তখন দিয়ে দিব সামান্য করে হলুদ, একদম আধা চামচেরও কম, ভীষণ পরিমাণে কম একটু হলুদ দেব। তারপর দিয়ে দিব ১ চা চামচ লাল মরিচ। এটাতে ঝাল মরিচ আর মিষ্টি মরিচ দুটোই মিক্স করা আছে, সেজন্য অত ঝাল হবে না, কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়ো। ভাজা ধনিয়া জিরার গুঁড়োটাও ১ চা চামচ দিয়েছি। তারপর খুব ভালো করে তেল মশলা একদম কষিয়ে নেব একটু পানি দিয়ে। পানিটা সামান্য পরিমাণে দিয়েছি, অবশ্যই খাবার পানি এবং কুসুম গরম পানি বা গরম পানি ব্যবহার করবে, তাহলে রান্নাটা ভীষণ টেস্টি হয়। সবসময় মনে রাখবে রান্নাতে গরম পানি ব্যবহার করবে এবং খাবার বিশুদ্ধ পানি ব্যবহার করবে। তারপর মশলাটা যখন কষে যাবে এবং তেল ছেড়ে দিবে, বোঝা যাবে, তখন দিয়ে দিব কুমড়াগুলো। মিষ্টি কুমড়া একটু চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। এর চেয়ে চিকন করলে ভেঙে একদম গলে যাবে। মিষ্টি কুমড়াটা একদম ফ্রেশ ছিল, টাটকা, খুবই মজাদার, সেজন্য আরেকটু বেশি করে ভাজিনি। এটুকুন করেই চিকন করে নিয়েছি। আর খেতে মজা লাগবে, কিছু গলে যাবে, কিছু গোটা থাকবে। আর ১ চা চামচ লবণ দিয়েছি। লবণটা আমি সবসময় বলি, পরিমাণটা বলতে চাই না, কারণ হচ্ছে লবণটা খাবে স্বাদ মতো। তরকারিতে যতটুকুন দরকার হলে কম দিবে, পরে বেশি দিবে, কারণ লবণ বেশি হয়ে গেলে তরকারির পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা তরকারিতে লবণ দেব স্বাদ মতো, মানে হচ্ছে দরকার হলে প্রথমে কম দেব, লাগলে পরে আরেকটু ছিটিয়ে দেব। তারপর খুব ভালো করে কুমড়ার একটু পানি ছেড়েছে, কুমড়াটা থেকে, মিষ্টি কুমড়াটা থেকে পানি ছেড়েছে। সেই পানিতেই মিষ্টি কুমড়াটা মোটামুটি হাফ ডান করে নিব, মানে হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিব কুটে রাখা পালং শাক। পালং শাকগুলো কুচি কুচি করে নিয়েছি। ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ধুয়েছি পরিষ্কার পানি দিয়ে। পালং শাকে কিন্তু প্রচুর বালু থাকে, এটা খেয়াল করতে হবে। তারপর তেল ছেড়ে দিলেই পালং শাকগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ পানি ঝরিয়ে। আজকে আমি একটা বোকামি করেছি, সেটা হচ্ছে আগে কুটেছি তারপর ধুয়েছি, সেজন্য শাকের কচলা কচলিতে এই অবস্থা। তো শাকটা সবসময় শাক সবজি আগে ধুয়ে নেবে, পরে কাটাকাটি করলে ভালো থাকে সবজিটা, ভিটামিনটাও থাকে। তো সবগুলো শাক দিয়ে দিলাম। এখানে ১ মুঠো পালং শাক ছিল, কুচি করে কেটে নিয়েছি যেন কুমড়ার সাথে মিশে যায় ভালো করে। তারপরে আস্তে ধীরে করে নাড়াচাড়া করব। যেহেতু কুমড়া প্রায় হয়ে গেছে, এত তাড়াতাড়ি কুমড়াটা হয়ে যাবে বুঝিনি। কুমড়াটা ভীষণ ভালো ছিল, ফ্রেশ একদম। তো মোটামুটি ভাপেই কুমড়াটা হয়ে গেছে। এখন পালং শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। পালং শাক আর যে কোনো শাকই খুব বেশি ঢাকা দিয়ে রান্না করবে না, তাতে শাকের রঙটা সুন্দর সতেজ সবুজ থাকে। কারণ হচ্ছে শাক যদি বেশিক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখি, সেই ক্ষেত্রে হয় কি শাকের সবুজ রঙটা চলে যায় এবং ভিটামিন দ্রুত নষ্ট হয়। যে কোনো সবুজ শাকের কথা বলছি। তারপরে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে হয়ে এসেছে। এখন দিয়ে দিব ১ বাটি টমেটো। ২টো টমেটো দিয়েছি এখানে, বড় চিকন করে, ঠিক কুমড়ো যেভাবে আমি কেটেছি সেভাবে। বাচ্চারা যদি মনে করো সবজি খায় না, বাচ্চাদের এই সবজিটা ভীষণ পছন্দ হবে, কারণ চিংড়ি দেওয়াতে আমার বাসায় বাচ্চা আছে। তো বাচ্চারা চিংড়ি দিলেই যে কোনো সবজি সোনামুখ করে খেয়ে নেয়, খুশি খুশি হয়ে খেয়ে নেয়। তো দেখো মোটামুটি শাক থেকে প্রচুর পানি ছেড়েছে, শাক থেকে কিন্তু পানি ছাড়ে। তো পালং শাক এটা একটু মাখা মাখা, গায়ে মাখা ঝোল হবে,
খুবই মজাদার একটা সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, অথচ মশলা কিন্তু খুব বেশি দেইনি। আর 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট রান্নার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকিনি, কারণ কুমড়াটা আমার আগেই সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি ঢাকিনি। এরকম সবজি রাঁধলে খুব চটজলদি রান্না হয়ে যায়। আমার কিন্তু পুরো রান্নাটা হতে 20 মিনিটের বেশি লাগেনি। এর চেয়ে বেশি রান্না করলে আর সবজির ভিটামিন থাকে না, স্বাস্থ্যকর থাকে না সেটা। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদ মতো দেবে, যদি বেশি ঝাল খাও বেশি দেবে। আমি নামানোর আগে দিচ্ছি, অনেক সময় আমি তেলে ভেজেও দেই। আজকে একটু যেহেতু সবাই খাবে, আমাদের বাসায় বয়স্ক আছে, সেজন্য বেশি ঝাল দিইনি। তোমরা যদি ঝাল পছন্দ করো সেই ক্ষেত্রে আরও বেশি করে ঝাল দিতে পারো। তবে কাঁচামরিচের ফ্লেভারটাই এ ধরনের সবজিতে ভাল লাগে, আর সবজি কিন্তু খুব বেশি ঝাল হলেও টেস্টি হয় না। তো যাই হোক, রান্না মোটামুটি ডান। এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি পানিটা আরেকটু শুকিয়ে নিয়েছি এবং কুমড়া কিছু গলে গিয়েছে, কিছু গোটা আছে। খুবই মজাদার একটা সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি না বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝবে না। আর এই রমজানের মধ্যে কিন্তু চেষ্টা করবে প্রতিদিন একটা করে সবজি রেসিপি রাখতে। রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রান্নার পেজটাতে যদি এখনও হেসেলের আখ্যানে একটা লাইক ফলো না দাও, দিয়ে রাখো। শুভকামনা সবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।